দেখুন আমার দর্শকরা, প্রিয় ভাই বন্ধুরা, কিরকম করতে কবিরাজ মইনুল ইসলাম। আমি আছি বরপেটা জেলার হাউলি কাওয়ারপাড়া গ্রামে। একটা বুঝির ভূতে ধরছে দিদির। তো ভূতরা আমি কিভাবে হাজির করে আর কিভাবে সারা আনরা দেখুন। ভিডিও একটু কাট করুন। তো দেখেন বস্তুটা এনার শরীরে এসে গেছে গা। হয়তো রবাদানি মানুষ কবিরাজ খুবই কম বিশ্বাস করে। তো বহুত বছর ধরে আছে এনার সাথে, এনার স্বামী বা বিশ্বাস কম করে। তো আজকে আমারে কইছে বাস্তব নয় হাজির করবার নিগে। তো আমি বস্তুটা বাস্তব নয় হাজির করতে আসছি। ইনি কি কয় বা কি জবাব দিয়ে করে আমরা সবাই শুনবো বলে আশা আছে। এই যে বস্তু সম্পূর্ণ আই গেছে নগে, তো খুব হুলস্থুল করতেছে। আমি এনার দুইটা যাও মানে ব্যাগে রেখে দিছি। মেয়ে ছেলে মানুষ পরে দৌড় দিবার নয়। রাতে 12টা একটা সময় এলাকায় দৌড় দেয় জায়গা, পাকারা জায়গা, ব্যাগে বিরিয়ানি শট কয়। মানুষের কয় বাপ ধরছে, বুতলামি ধরছে। আমি হাসা মেসে নিজ মুখে আমি শুনবো, রুগীর মুখে শুনবো। রুগীর উপরে বোত হাজির করছে আমি তান্ত্রিক কবিরাজ মনিরুল ইসলাম। আস্তে গাছা দুর্বল, কষ্ট দেন যাব না। নাম কি তোমার? এটা কত বছর ধরে কাছান্ন করেছো তুমি? 2 বছর ধরে কাছান্ন নিয়ে আসছে। ক্ষতিও করছে কিছু। তবে যাবা না? নাই না। কেন যাবা না তুমি? তোমার তো রাখবো না। মানুষে কই বদলে আমি ধরছে কিভাবে করছে খেদার লাগবো। তোমার মেলা দূরে জানো, তোমার জায়গা যেন আছে এনে জান লাগবো। যাম না আমি। না জান লাগবো, ওই জন্য একটু শাস্তি দেই। আচ্ছা আসলে ভালো করে তপসি টান দিলে ফালাফালি পারবো। লেডিস মানুষ খুব কষ্ট হয় না বস্তু হাজির করতে, তো বেশি কষ্ট দিব না। যাবা না? নাই না। আমরা একটু হজর টজর ধরুন জানি ফাল দিব তো আমি কষ্ট দিব। হ্যাঁ অল্প ধরবেন, শক্ত করে ধরবেন যাতে তোর টোর না দেহারে। ধরুন জানি, ধরুন জানি। এ যাবি কিনা বল? না, কতদিন ধরে জড়াইতাছি। হ্যাঁ দইরো, শক্ত করে দইরো। আজকে দোষী। জামাই দেখা হারে না, ফুলাহান দেখা হারে না। হ্যাঁ ওলাহান স্বামী কিছু দেখতে পারে কিছুই না। দেখা হারে না। ইয়ালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝি হক্ত করে আজকে ওরা রাখবো। একটু ভিডিও কাট করো। ইয়ালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোষী। দেখুন আমার দর্শকরা, প্রিয় ভাই বন্ধুরা, কিরকম করতেছে। তো যাই হোক, শাস্তি দিলাম, বোতলা জ্বালাই দিলাম, পুড়ে দিলাম। এখন আর দাদা কোনো অসুবিধা নাই। আগে আল্লাহ বলে ঠিক হয়ে যাবো গা। আল্লাহ যদি আনের অঙ্গ ভালো করে। তো সবাই দেখলেন বোধ কিভাবে হাজির করছিলাম বা কিভাবে ছাড়াইলাম। তো এরকম ধরনের যদি অসুবিধা আর বাড়িতে থাকে, আর গ্রামে থাকে, তাহলে স্ক্রিনে আমার নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। খোদা হাফেজ, জয় হোক।